বলে কুফা। বলে হুজুর, আপনাকে কুফা যেতে আমরা দেব না, কারণ আপনার বাবা আলীকে ওই কুফার লোকেরা শহীদ করেছে। কুফার লোকের কোনো বিশ্বাস নাই। তবে হুজুর, আপনাকে কুফাতে পাঠিয়ে দিয়া আপনাকে হারাতে পারবো না। ইমাম হুসাইন বলছেন, তাহলে কি করা যায়? বলে হুজুর, যদি আপনি চাহেন আমাদের ভিতরে আপনি একজনকে আপনি বেছে নেন, একটা চিঠি লিখে দেন। ওই চিঠিখানা ওই কুফার গভর্নর নোমান বিন বাশির গিয়ে দিয়ে দেব। আজ লিখার আপনি লিখে দেন। কুফার হালাত যদি ভালো থাকে আপনাকে ডেকে নেব, আর কুফার হালাত যদি ভালো না থাকে আপনাকে কুফা যেতে দেব না। বলুন সুবহান। কে যাবে? আহা, একের পর এক চিঠি লেখে আর পকেটে জামা রাখে ইমাম হুসাইন। এই চিঠিগুলো একদিন কাজে লাগবে। কে বলেছে 150 খানা চিঠি, কে বলেছে 100 খানা চিঠি, কে বলেছে 110 খানা চিঠি। ইখতিলাফ আছে বাবা। তো বেশিরভাগ কিতাবে লিখেছে 150 খানা চিঠি ইমাম হুসাইনকে লেখে। আহা, 150 খানা চিঠি দিয়া কুফা ডাকে ধোকা দিয়া। বলো সুবহান। সব কুফার ধোকা। 150 খানা চিঠি দিয়া কুফা ডাকে ধোকা দিয়া। আরে তারাই শেষে শহীদ করে, তারাই শেষে শহীদ করে। এই তো জিদের বদ কারণ। ইমাম হোসেন শহীদ হলেন নানার উম্মতের কারণ। ইমাম হুসাইন চিঠিগুলো পড়ে পড়ে জমা রাখে। কে যাবে কুফা? ইমাম মুসলিম, হুজুর আমি যাব। তো যাবে তো যাও। বলে হুজুর, আমি যেই জায়গাতে যাব হুজুর জানের কোনো বিশ্বাস নাই, তবে কোনোদিন হয়তো আপনার পিছনে নামাজ পড়তে পাবো কে পাবো না, তাই ফজরের নামাজটা আপনার পিছনে পড়ে আমি সকালবেলা কুফাতে রওনা হয়ে যাব। ঠিক আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা ফজরের নামাজ পড়ালেন। ইমাম মুসলিম কুফা যাওয়ার জন্য প্রস্তুত। ইমাম মুসলিমের দুই বেটা, কেউ বলেছে 8 বছর, কেউ বলেছে বাবা 6 বছর বয়স। একজনের নাম হলো মুহাম্মদ আর একজনের নাম হলো ইব্রাহিম। দুই ছেলের কানে খবর চলে গেছে আমার আব্বা কুফাতে যাবে। আজকে আমরা এই মক্কায় থাকবো না, আব্বার সঙ্গে আমরাও কুফাতে যাব। জন ভাই গিয়ে ইমাম মুসলিমের কাছে দাঁড়িয়ে গেল। আব্বা কি কি শুনলেন? কি শুনলি রে বেটা? বলে আব্বা নাকি আপনি কুফাতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন। বলে হ্যাঁ রে বেটা। বলে আব্বা গো আমরাও যাব কুফাতে গো আব্বা, আপনাকে ছেড়ে আমরা মক্কায় থাকবো না। আব্বা গো আপনি তো সবই জানেন আমাদের দুনিয়াতে মা নাই গো আব্বা, আপনার কাছে আমরা মানুষ, আপনাকে ছেড়ে থাকতে পারবো না গো আব্বা। আব্বা গো আপনার
আপনার সাথে আমরাও কুফা যাব গো আব্বা। ও ইমাম মুসলিম বলছে, বেটা রে তোমার বাবার জানের কোনো গ্যারান্টি নাই রে বেটা। বেটা রে শুন, তোরা মক্কায় থাক রে বেটা। বলে আব্বা গো কোনো মতেই শুনবো না, আপনার সাথে আমরা কুফা যাবই গো আব্বা। ইমাম মুসলিম কোনো মতে নিয়ে যাবেন না। এত করে বলল দোনো ভাই, কোন মতে ইমাম মুসলিম রাজি হলো না। দোনো ভাই বলল আব্বা এখন আপনি যাবেন না, আমাদেরকে আসতে দেন। কোথায় যাবি রে বেটা? বলে আব্বা গো বলবো না কোথায় যাব, আমরা আসবো তারপরে আপনি কুফা রওনা দেবেন। ঠিক আছে। দোনো ভাই পরামর্শ করলো, ভাইয়া চল। আমার আব্বা আমাদের কথা ফেলে দিতে পারেন রে, আমার হোসেনের কথা আব্বা ফেলবে না। চল দোনো ভাই আমার চাচা হোসেনের কাছে। দোনো ভাই ইমাম হোসেনের কাছে এসে বলছেন, চাচা গো আমার আব্বা চললো কুফা। আব্বা গো আজকে আমার আব্বার সাথে আমরা কুফাতে যাব গো আব্বা। আমাদের মা নাই, আমরা মাহারা সন্তান, আমরা মা বলার সুযোগ পাই না গো চাচা। চাচা গো আপনি যদি বলে দেন গো চাচা, আমার আব্বা আমাদেরকে কুফা নিয়ে যাবে। ও তোরা যাবি বাবা? বাগে হ্যাঁ গো চাচা। আব্বাকে এত করে বললাম, আব্বা কোনো মতে রাজি হলো না। আপনি যদি বলে দেন আব্বা রাজি হয়ে যাবেন চাচা, আপনি একটু বলে দেন না চাচা। ইমাম হোসেন ডাক দিচ্ছেন, ইমাম মুসলিম, ও ইমাম মুসলিম। জি হুজুর। বলে শোনো। ইমাম মুসলিম কাছে আসলেন। কি হলো হুজুর? বলে ইমাম মুসলিম রে, ওই মোহাম্মদ আর ইব্রাহিম দুই ছেলেকে তুমি ঘোড়াতে তুলে নাও। ইমাম মুসলিম বলছে, হুজুর আমার জানের কোনো গ্যারান্টি নাই, আর আপনি বলছেন যে বাচ্চাকে নিয়ে আমি বিপদে পড়বো। হুজুর আমার জান যাবে, বাচ্চা দুটোরও জান যেতে পারে। ইমাম হোসেন বলছেন, ও ইমাম মুসলিম রে, ওয়াল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত। ও ইমাম মুসলিম, আল্লাহ চার আঙ্গুল কপালে যা যেটা লেখার আছে ওটাই হবে রে। ওই বাচ্চা দুটাকে নিয়ে যা, আল্লাহ যেটা কপালে লিখেছেন সেটাই হবে, রদ হবে না। যা বাচ্চা দুটাকে নিয়ে তুমি চলে যাও। দোনো ভাইকে গোসল বানিয়ে দিয়া, নতুন কাপড় পরাইয়া দিয়া, নতুন পোশাক পরাইয়া দিয়া ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দোনো বাচ্চাকে নিয়ে ইমাম হোসেনের কাছে হাজির হলো। বলে হুজুর আমি দুই বেটাকে দিয়ে চললাম কুফার মাটিতে, আমাদের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করে দেন হুজুর। আল্লাহ যেন আমাদেরকে সহি সালামতে কুফাতে পৌঁছিয়ে যেতে পারি, আর কুফার হালাত যেন আপনাকে বলতে পারি। ওগো মা ফাতেমার বেটা, আজকে আমাদের জন্য আল্লাহর কাছে একটু আপনি দোয়া করে দেন। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, আছি নাই বলা যাবে না হুজুর, আপনি একটু দোয়া করে দেন। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিকে মোহাম্মদ ইব্রাহিম দুই ভাই, একদিকে ইমাম হোসেন, আর একদিকে ইমাম মুসলিম, আরো সঙ্গের সাথীরা বাবা ছিল। আউনো মোহাম্মদ, আলী আসগার, আব্বাস, ওসমান, আবুল কাসিম, জুবাইর সবাই প্রেজেন্ট রয়েছে। সবাই আমার হোসেন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে। হোসেন বলছেন, ওগো ইমাম মুসলিম তুমি একটু কোরআন শরীফের আয়াত পড়ে নাও, আর কোরআন শরীফের আয়াত পড়ে আল্লাহর কাছে হাত দুটো
তুলে তুলে দোয়া করব রে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে কিছু চাইতে গেলে কিছু বাবা দিতে হবে। কোরআন তেলাওয়াত করা হলো, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে হাত তুলছেন। ভাইরা, মা বোনেরা গো, আমার নবী মুস্তাফা বলেছেন, বুখারী শরীফের হাদিস, সেই কিতাবটা, সেই হাদিসটা আবার মুসলিম শরীফে বাবা লিখছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু ফিল জান্নাহ। আল্লাহ বলছে, শোনো রে বান্দারা, যখন তোমরা আমার ঘর তৈরি করো, তোমাদের ঘর আল্লাহ জান্নাতে বানিয়ে দেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্যারা ইমাম হোসেন দলবলকে নিয়ে ওই মক্কার সরজমিনে আল্লাহর কাছে তিনি দোয়া চাইলেন, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার হোসেন যখন দোয়া করছেন বাবা, তো একটু এখানে আমিও আল্লাহর কাছে হাত তুলে দোয়াটা করে ওয়াজটা আগে বাড়াবো। ভাই, বাপ, দাদা, আপনারা তো জানছেন, মান বানা লিল্লাহি মসজিদান লাহু বাইতান ফিল জান্নাত। এই মাহফিল সাজানো হয়েছে আপনাদের বারগাতে, তাই আপনাদের কাছে ইমাম হোসেনকে যারা ভালোবাসেন, ইমাম হাসানকে ভালোবাসেন, ইমাম মুসলিমকে যে ভালোবাসেন, তারই মহব্বতে আপনাদের কাছে যতটুকু সম্ভব হয় বেরাদা ইসলাম মুআজ্জাজ, যা যে পারেন 2টা মিনিট সময়, টাইম নষ্ট করব না, হাতটা তুলে একটু দোয়াটা করে দিই, যেন ইমাম মুসলিমের সফর জন্য আল্লাহ সহি সালামতে পৌঁছায় দেন। আর ওনার ওসিলাতে আজকে আমরাও আল্লাহর কাছে হাতটা তুলে দোয়া করে দেব, আপনাদের পরিবারের জন্য, আপনাদের জন্য, আপনার বাবা খালাবুর জন্য, ইন্তেকাল করেছেন তাদের জন্য আল্লাহর কাছে হাতটা তুলে দোয়া করব। 8 বছর আর 6 বছর ছেলে কত বড় হবে, তারা যাচ্ছে আজকে ইসলামের খাতিরে কুফাতে। সেই কুফাতে গিয়ে 2 লাল ইমাম মুসলিম, 3 বাপ বেটা দুনিয়া থেকে শহীদ হয়ে যাবেন, বলুন সুবহানাল্লাহ। তো বেরাদা ইসলাম মুআজ্জাজ সামনে কারাম, এই পবিত্র বারকাতে ইমাম হোসেনের মহব্বতে যদি আপনারা পারেন, আল্লাহ পাকের ওয়াস্তে 10 মুহররমকে সামনে রেখে দিয়ে আল্লাহ পাকের দরবারে যদি আপনারা চাইতেন আমি আল্লাহর দরবারে কিছু দান করব, একটু দান যদি করতেন, তো এখানে হাতটা তুলে আল্লাহর কাছে একটু দোয়াটা করে দিতাম। আছেন কোন ভাই আল্লাহর দরবারে, সে দয়ার নবী মুস্তাফার বারকাতে পাতা হবে গোমদের ছাতা, পেছে রবে ফাতেমা, আলে বলবেন কথা, হাসান দেখাবেন আলো, হোসেন দেবেন জান্নাতের ঠিকানা, মোদের হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। আসুন বাবা, 4th নম্বরে 500 টাকার একটা গাতে, বলুন সুবহানাল্লাহ। রহমতের দরিয়া বইছে পটল ডাগাতে, আমরা সবাই ছুটে আসি সে জলসাতে, বাইরে সে জলসাতে, বাইরে সে জলসাতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আসরাউল মামা আমার আলহামদুলিল্লাহ 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এবার বাবা সবাইকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, যেমন দোয়া করা হলো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও ইমাম মুসলিম, এবার বাচ্চা দুটাকে ঘোড়াতে তুলে তুমি কুফায় চলে যাও। ইমাম হোসেন লেখা চিঠিখানা ইমাম মুসলিমকে দেওয়া হলো, আর ওই ইমাম মুসলিম যেতে লাগলো কুফায়। কুফায় যেতে যেতে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় বাবা পৌঁছে গেলেন। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হোসেনের লেখা চিঠিখানা নোমান বিন বাশিরকে দিয়ে দিলেন। ওগো নোমান বিন বাশির,
আমি এখন কুফায় গেলাম না, আমার চাচাতো ভাই ইমাম মুসলিমকে কুফাতে পাঠিয়ে দিলাম। আমার হয়ে ইমাম মুসলিমের হাতে হাত দিয়া আমার নামে মুরিদ হতে বলো। কুফার হালাত যদি ভালো থাকে আমার ভাই ইমাম মুসলিম চিঠি লিখবে, তারপরে আমি কুফায় চলে যাব। আপাতত ইমাম মুসলিমকে তোমরা শ্রদ্ধা করো। এই বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠিখানা এই নোমান বিন বাশির কো পড়লেন। বাবা ওই কুফাওয়ালা, কুফার লোকেরা খুব খুশি হলো। যাক, ইমাম হোসেন আসেননি, যাক চাচা ভাই তো এসছে, চাচা তো ভাইয়ের কাছে আমরা আজকে বায়েত হয়ে মুরিদ হব। এই ইমাম মুসলিমের কাছে সবাই লাগলো মুরিদ হতে ইমাম হোসেনের নামে। ইমাম মুসলিমের হাতে হাত দিয়া এক সপ্তাহের ভিতরে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে হাত দিয়া 12,000 মুরিদ হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরিদ হওয়া দেখে মনে করলেন কুফার হালাত ভালো। ইমাম হোসেনকে ইমাম মুসলিম চিঠি লিখতে আরম্ভ করলেন। ওগো মা ফাতেমার বেটা ইমাম হোসেন, আমরা যেটা মনে করছিলাম কুফার হালাত খারাপ, কিন্তু খারাপ না। এক সপ্তাহের ভিতরে আপনার নামে আমার হাতে হাত দিয়া 10 থেকে 12,000 মুরিদ হয়ে গেছে। এখন কুফার হালাত ভালো। এই চিঠি আপনাকে লিখে দিলাম, যত শীঘ্রই পারবেন আপনি তাড়াতাড়ি করে আপনি কুফাতে চলে আসেন। এই বলে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিখানাকে বাবা ছেড়ে দিলেন। চিঠি যেতে লাগলো ইমাম হোসেনের দিকে, আর ওই দিকে ডাঙ্কা বেজে গেল ওই কুফার মাটিতে। কি ডাঙ্কা জানেন? খবর চলে গেল ইয়াজিদের কানে। ইয়াজিদ, তোমার কানে কোনো খবর আছে? কিসের খবর? কুফা গেল কেন? ইমাম মুসলিম কুফাতে এসেছে। ইমাম মুসলিমের হাতে হাত দিয়া ইমাম হোসেনের নামে 10 থেকে 12,000 মুরিদ হয়ে গেছে। তোমার কানে কোনো খবর নাই। এখন এইভাবে যদি ইমাম হোসেন কুফাতে চলে আসে, ওই তোমার কুফাটা ইমাম হোসেনের হয়ে যাবে। ইয়াজিদ বলছে, আমারই তো গভর্নর সেখানে রাখা আছে। লোকটা বলল, ওগো ইয়াজিদ, ওই নোমান বিন বাশির আপনার খায় আর হোসেনের সেই গুণ গায়। নোমান বিন বাশিরকে গভর্নর করা চলবে না, আর যদি রাখো কুফা গেল হোসেনের দিকে। তোমাকে কেউ মানবে না, তোমাকে কেউ শুনবে না, কেউ তোমাকে জানবে না। যদি কুফাটাকে বাঁচাতে চাও সঙ্গে সঙ্গে নোমান বিন বাশিরকে সরিয়ে দাও, আর ওই চেয়ারের মালিক অন্য কাউকে করে দাও। ইয়াজিদ বলছে, ঠিক বলছিস তো? বলে, হ্যাঁ, খবর নিয়ে দেখো। খবর নিয়ে দেখলো সত্যি। ইয়াজিদ বললে, কি ব্যাপার, কি করা যায়? নোমান বিন বাশিরকে সেই কুরসি থেকে বাদ দাও। কাকে ফিট করা যাবে? বলে, একটা লোক আছে যদি কুফাটাকে সামলাতে পারে, সেই লোকটার বাড়ি হলো বুসরা শহর, নাম ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। যদি কুফা সামলাতে পারে সেই পারবে, নচেত কুফা গেল। ইয়াজিদ সঙ্গে সঙ্গে চিঠি লিখলো। কাকে? ওই বুসরা শহরের গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে। ওগো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, তুমি যত শীঘ্রই পারো, বুসরা শহরের প্রধানমন্ত্রী তোমাকে বানিয়েছি,
আবার একটা জায়গায় তোমাকে মন্ত্রী বানাচ্ছি, কুফা চলে যাও। যেমন চিঠি গেল পড়ে ভাইরে খুশি, একটা তো প্রধানমন্ত্রী আছি বুসরা শহরের, আবার কুফার মন্ত্রী হব আমি। সেই ইবনে জিয়াদ খুশিতে ঝুমতে আরম্ভ করেছে। ইবনে জিয়াদ মনে করলো তাহলে কুফাটা কে সামলাবে, অন্য কাউকে দিলে তো হয়তো ঝামেলা হতে পারে, অন্য কাউকে দিব না, কাকে দি, আমারই ভাই ওসমান, ওসমানকে ডাকি। ওসমান, কি হলো দাদা? বলে ওসমান রে, আমার হয়ে আমার কুরসিদে বসে যাও, আর কুফা শহরটাকে তুমি সামলাও। ভাই কোথায় তুমি যাবে? বলে আমি চললাম ওই কুফার মাটিতে। ঠিক আছে দাদা, যাও। নিজের ভাইকে বসরা শহরের গভর্নর বানিয়ে দিল। আর ইবনে জিয়াদ, ইমাম হোসেন যাবে বাবা কুফাতে, এই চিঠিখানার কথা কিন্তু ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ জানতো। কুফার লোকেরা সবাই ইমাম হোসেনকে ভালোবাসে। ইমাম হোসেন আসবে কুফাতে, সবাই চাতক পাখির মতন চেয়ে বাবা বসেছিল। আজকে আসবে, কালকে আসবে, পরশু আসবে। ইমাম হোসেনকে আগাবার জন্য বাবা সবাই রাস্তায় বসে থাকতো। ইবনে জিয়াদ মনে করল তারা তো জানে আমাকে কুফাতে যদি যাওয়া হয়, ইমাম হোসেনের মতন সেজে গুজে আমাকে যেতে হবে। দিনের বেলা যাওয়া চলবে না, রাত্রি বেলাতে যাব, কারণ তারা বুঝতে পারবে না। ইমাম হোসেন মনে করে আমাকে তারা গ্রহণ করে নেবে। কত বাবা চালাক ইবনে জিয়াদ। ইমাম হোসেনের পোশাক পরে, হেজাবি লেবাস পরে ঘোড়ায় বাবা চেপে গেল। মাগরিবের পরে সন্ধ্যা দিকে এবার ইবনে জিয়াদ কুফায় কদম রাখলো। ইমাম হোসেনের মতন পোশাক দেখে কুফার লোকেরা ইমাম হোসেন মনে করে বাবা নারা লাগিয়েছে। নারা লাগিয়ে দেওয়ার পরে ইবনে জিয়াদ ভিতরে ঢুকে গেল। আর যেমন ভিতরে ঢুকে যাওয়া, এবার ইয়াজিদের লেখা চিঠিখানা নোমান বিন বাশিরকে দিল। ওই চিঠিখানা পড়লো আর বলল, ওগো নোমান বিন বাশির, আজকে থেকে এই কোর্সের মালিক তুমি বাদ হয়ে গেলে, আর ওই কোর্সের মালিক আমি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ হয়ে গেলাম। নোমান বিন বাশির বলছে, আরে ভাই, আমার কোর্সে তুমি বসবে, আমার আপত্তি নেই, তো আমার ভুলটা কোথায় একটু ধরিয়ে দেবে? ওবায়দুল্লাহ বলছে, শোন ওগো নোমান বিন বাশির, ইমাম মুসলিম কুফার মাটিতে আসার পরে 10 থেকে 12,000 মুরিদ হয়ে গেছে ইমাম হোসেনের নামে। ওই ইমাম মুসলিমকে কেন তুমি শহীদ করে দাওনি? নোমান বিন বাশির বলছে, ওগো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, যার কারণে আমরা দুনিয়াতে আসতে পেরেছি, যেই নবীর কারণে দুনিয়া পেলাম, যেই নবীর কারণে আসতে পারলাম, যেই নবীর জন্য কলমা পেলাম, যেই নবীর জন্য আমরা কোরআন পেলাম, যেই নবীর জন্য হাদিস পেলাম, আজকে সেই নবীর নাতির পেয়ারাকে আমাকে তুমি শহীদ করতে বলছো। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, আমি জান দিয়ে দেব, প্রাণ দিয়ে দেব, আমি ইয়াজিদকে ঈমান দেব না। বলুন সুবহানাল্লাহ। কুরসি ছেড়ে দিলেন তিনি। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ওই চেয়ারের মালিক হয়ে গেল। যেমন মালিক হলো, তখন এলান করে দিল, ওগো কুফাবাসীরা, তোমরা হোসেন মনে করে আমাকে নারা লাগিয়েছ, আমি ইমাম হোসেন না, আমি হলাম ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। যেমন বলেছে সবাই আশ্চর্য হয়ে
যেমন সেই চেয়ারের মালিক হয়ে গেল, এলান করে দিল, ইমাম মুসলিম কোথায় আছে খুঁজে বার করো। যে খুঁজে বার করে দিতে পারবে অনেক পুরস্কার দেবে। সবাই ইমাম মুসলিমের তল্লাশি আছে। ইমাম মুসলিমের দুই প্যারা বেটা মোহাম্মদ ইব্রাহিম কাজী সারার বাড়িতে জমা আছে। ইমাম মুসলিমের কানে খবর চলে গেল। এই কুফাতে আসার পরে আমি আমার হোসেনকে চিঠি লিখে দিয়েছি। আল্লাহ, হোসেন চিন্তা করছে। ইমাম মুসলিম চিন্তায় চিন্তিত, আমার হোসেন যদি এই কুফাতে চলে আসে আমার মতন বিপদে পড়ে যাবে। আল্লাহ, আমার হোসেনকে আমি কেন চিঠি লিখলাম? আল্লাহ, চিঠি পাওয়া মাত্রে আমার হোসেন কুফাতে চলে আসলে তারা জিন্দা রাখবে না। ভাইরা, মা বোনেরা গো, ইমাম মুসলিম সব সময় ইমাম হোসেনের জন্য কাঁদে। রব্বুল আলামিন, আমি কেন এত বড় ভুল কাজ করলাম? আমার হোসেনের কাছে আমি হয়তো মিথ্যাবাদী হয়ে গেলাম। চিঠিখানা যাচ্ছে হোসেনের কাছে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দেখছেন কোথায় ছুপাই কোথায় লুকাই, কোন সময় পাহাড়ে, কোন সময় গর্ততে, কোন সময় কোন কোন জায়গায়। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল, এরে কুফাবাসীরা, যত লোক তোমরা মুরিদ হয়েছো ইমাম হোসেনের নামে, ইমাম মুসলিমের হাতে হাত দিয়ে আমি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলতেছি, কালকে সূর্য ডুবার আগে আগে তোমরা মুরিদ ভেঙে দাও আর ইয়াজিদের নামে তোমরা মুরিদ হয়ে যাও। আর যদি না হও তোদেরকে জিন্দা রাখবো না। এই ভয়ে ভয়ে কুফার লোকেরা অনেকে ইমাম হোসেন, ইমাম মুসলিমের বাবা হাতকে ছেড়ে দিল, ইয়াজিদের দিকে তারা হয়ে গেল। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় করছে, রব্বুল আলামিন, আমার কি হবে? আরে আমার যা হবে হবে, আমার ভাই হোসেনের কি হালাত করবে তারা? ইয়া আল্লাহ, আমি এখন কি করি? রব্বুল আলামিন, চতুর্দিকে বাবা জানলা দরজা বন্ধ করে দিয়েছে। কেন? ইবনে জিয়াদ বলেছে, ইমাম হোসেন ইমাম মুসলিমকে যারা বাড়িতে জায়গা দেবে তাদের গর্দান মেরে দেওয়া হবে, তাদেরকে চিন্তা জবাই করা হবে। ইমাম মুসলিমকে কেউ বাড়িতে জায়গা দিও না। ভাইরে, সবাই জানলা দরজা বন্ধ করে দিয়েছে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার নামাজ পড়ার জন্য কুফার জামে মসজিদে চলে গেছে। মাগরিবের নামাজ ইমাম মুসলিম মাগরিবের নামাজ পড়ার জন্য যখন কুফা জামে মসজিদে চলে গেছেন, অনেক লোকে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাসূলের ছেলেরা যেখানে চলে যায় ওখানে অন্য কারো ইমামতি চলবে না। ইমাম মুসলিমকে নামাজ পড়াবার জন্য ইমাম বানিয়ে দিল তারা। ইমাম মুসলিম চাই নামাজেতে গেল, কামাবেশ 500 জন মানুষ ইমাম মুসলিমের পিছনে জামাত শুরু করলো। আর ওই সন্ধ্যার সময় ইবনে জিয়াদের লোকেরা ঢোল দিতেছে, ওগো কুফাবাসীরা, ইমাম মুসলিমকে যারা বাড়িতে জায়গা দেবে তাদেরকে জিন্দা জবাই করা হবে, তাদের বাড়িকে আগুন লাগিয়ে ছারখার করে দেওয়া হবে। ইমাম মুসলিমকে যারা জায়গা দেবে তাদেরকে জিন্দা রাখা হবে না। ইবনে জিয়াদের অর্ডার, যাহা বলা 500 জনা মানুষের কানে খবর চলে। কেউ নামাজ পড়লো, কেউ পড়লো না। একের পর এক বাবা জামাত ছেড়ে সবাই পালিয়ে গেছে।
গেছে, বলো নাউজুবিল্লাহ। ইমাম মুসলিম ডান দিকে সালাম ফিরলেন, বাম দিকে সালাম ফিরলেন, পিছনে ফিরে দেখতেছেন একটা লোক জামাতে নাই। ইমাম মুসলিম মনে করছে, আল্লাহ, 500 জনা মানুষ আমাকে ইক্তেদা করে আগে বাড়িয়ে দিয়ে নামাজ শুরু করেছিলাম, আল্লাহ এই লোকগুলো মাটিতে ঢুকে গেল না আসমানে উঠে গেল, লোকগুলা গেল কোথায়? একটা লোক জামাত ফেল করেছে, মসজিদের কিনারাতে ওযু বানাচ্ছে। ইমাম মুসলিম জিজ্ঞাসা করলো, ভাই রে, এত লোক আমার পিছনে জামা শুরু করলো, তারা গেল কোথায়? লোকটা বলল, হুজুর আমি তো চলে যেতাম, কিন্তু আমি জামাত ফেল করেছি, নামাজ আদা করা হয় নাই। তবে হুজুর আপনি কি হয়তো কানে খবর আপনার যায়নি? বলে কি? বলে আপনাকে যদি বাড়িতে জায়গা দেয়, তার বাড়িকে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হবে হুজুর। এই জন্য সবাই পালিয়ে গেছে, কারণ নামাজ পড়ার পরে যদি আপনি বলেন তোমার বাড়িতে আমি যাব, আপনার সামনে না বলতে পারবে না, এই জন্য আগে 65 হয়ে গেছে। ইমাম মুসলিম কানতে আরম্ভ, রব্বুল আলামিন, আল্লাহ আমি কোন বিপদে পড়লাম আল্লাহ? তবে আল্লাহ গো, আমি আমার কষ্ট মনে করি না, আমি একমাত্র কষ্ট মনে করতেছি আমার ভাই হোসেনের কথা। রব্বুল আলামিন, আমার কাছে কোনো ফোনের ব্যবস্থা নাই, ওয়্যারলেসের ব্যবস্থা নাই, মোবাইলের ব্যবস্থা নাই, আমার হোসেনকে মানা করব কি করে? ইমাম মুসলিম এবার কোফা যাবে মসজিদে, আল্লাহর কাছে কানতে কানতে বাবা বেরিয়ে গেলেন। গোটা কোফাবাসীতে কারো জানলা দরজা খোলা নাই, কারণ সবাই জানে ইমাম মুসলিম এসেছে কুফাতে। বলা যায় না যদি আমাদের বাড়িতে চলে আসে এই যদি ছাড়বে না, এই জন্য সবাই বাতি বন্ধ করে দিয়েছে, দরজা বন্ধ করে দিয়েছে, কেউ বাইরেকার বাতি জ্বালাই না। হায়রে আলে রাসূলের কষ্ট, আলে মেহমানের রাসূলের কষ্ট দেখুন মুসলমান। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে গেলেন, কোন ডান দিকে বাম দিকে দেখছে, কোন দিকে বাবা কোনো বাড়ি ঘরে আলা জ্বলে না। ইমাম মুসলিম তাকিয়ে দেখতেছে একটা লণ্ঠন জ্বলছে অনেক দূরে। ইমাম মুসলিম মনে করলেন, দেখি ওই লোকটা কে আছে। এক পা দু পা করতে করতে ওই লোকটার কাছে গেল আর বলল, মা তুমি? একটা বেটি ছেলে বুড়ি মা লণ্ঠন নিয়ে বসে রয়েছে। ইমাম মুসলিম জিজ্ঞাসা করছে, মা, ও মা, কে রে বাবা? এত রাত্রে তুমি? কে বাবা তুমি? বলে, মা, গোটা কুফাবাসীতে জানলা দরজা বন্ধ মা, কারো বাড়িতে বাতি জ্বলে না, তুমি আবার বাইরে লণ্ঠন জ্বালিয়ে বসে আছো রে মা। মা, কি হয়েছে কুফাবাসীকে? আরে বেটা তুই জানিস না? বলে, কি? বলে, বেটা দেখ, মেয়েটা চিনহে না, জানে না, এরই নাম যে ইমাম মুসলিম। বলে, বেটা ইমাম মুসলিম এসেছে এখানে, কোথায় যে আছে না আছে জানি না, এই দেশের বাদশা এলান করে দিয়েছে বেটা, যদি ইমাম মুসলিমকে কেউ বাড়িতে জায়গা দেয় তার বাড়ি ঘরকে জ্বালিয়ে দিবে রে বেটা। এই জন্য সবাই জানলা দরজা বন্ধ করে দিয়েছে বেটা। ইমাম মুসলিম বলছেন, মা তুমি কেন বাইরে? বলে, বাবা আল্লাহর কাছ থেকে আমি একটা বেটা ছেলে সন্তান চেয়েছিলাম, 10 বছর 20 পর বিয়ে হওয়া হয়ে গেছিল, ছেলে মেয়ের মুখ দেখতে পাইছিলাম না। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমাকে একটা ছেলে সন্তান দিয়েছিলেন, বিয়ে পাস করিয়েছি,
নাম রেখেছে বেলাল, আর চাকরি করতেছে ইবনে জিয়াদের দরবারে। আমার বেটা বেলাল ডেলি সন্ধ্যার সময় চলে আসে বাড়িতে। আজকে এত দেরি কেন হলো জানি না। আমার বেটা বেলালের জন্য বাইরে বসে আছি। ইমাম মুসলিম বলছেন, মারে তোমার বেটা বেলাল যখন চলে আসবে মা তুমিও ভিতরে চলে যাবে। বলে হ্যাঁ। ইমাম মুসলিম বলছে, মারে তোমার কাছে আমার একটা দাবি রে মা। কিসের দাবি রে বাবা? বলে মা গো, একটু যদি আমাকে পানি দিতে পারো গো মা, আমি পানি পান করতাম। গলা শুকিয়ে গেছে, আবার ভিতর গানা শুকিয়ে গেছে গো মা, একটু আমারে পানি পান করাও। তবে মা তুমি যদি আমার একটু পানি দাও, কাল হাসরের দিনে ওই হাউজে কাউসারের পানি দিয়া শোধ করে দেব। মেয়েটা মনে করলো, আরে বাবা, নাম জিজ্ঞাসা করলো না, বাড়ি কোথায় জিজ্ঞাসা করলো না। লোকটা বাড়ির ভিতরে গেল আর এক লোটা পানি এনে হাজির করে দিল। বলছে লাও পানি খাও বাবা। পানির লোটা দিয়ে দেওয়া হলো। ইমাম মুসলিম পানি পান করলে। পানি পান করে লোটাখানা বুড়িকে দিয়ে দেওয়া হলো। লোটাখানা বাড়ির ভিতর রেখে এসে দেখতেছে ইমাম মুসলিম বসে রয়েছে। মেয়েটা বলল, বাবা তুমি পানি পান করতে চাইলে তোমাকে পানি পান করালাম রে বাবা, বাড়ি যা। তুমি পানি পান করতে চাইলে পানি পান করালাম, বাড়ি যা। ইমাম মুসলিম বলছেন, মারে এই দেশে আমার বাড়ি না রে মা। এই দেশে যদি আমার বাড়ি থাকতো রে মা, তোমার কাছে আমি পানি চেয়ে খেতাম। আরে বাবা তুমি কি? বলে বেলালের মারে আমাকে পানি পান করিয়ে মা আমার আত্মাটা ঠান্ডা করে দিয়েছো মা। তবে কাল হাসরের দিনে তোমাকে পানি দিয়ে শোধ করে দেব গো মা। তোমার নামটা বলো। মেয়েটা বলছে, বাবা রে আমি হলাম বেলালের মা। ইমাম মুসলিম বলছেন, মা কাল হাসরের দিনে অনেক বেলালের মা হবে। কোন বেলালের মাকে ডাকবো, কোন বেলালের মা সাড়া দেবে। মা তোমার নামটা শোনা। মেয়েটা বলছে, বাবা রে আমার নাম হলো দুয়া। বলুন সুবহানাল্লাহ। তোমার নাম দুয়া? বলে হ্যাঁ। মেয়েটা বলছে, আরে বাবা আমার নাম জিজ্ঞাসা করলে পানি পান করলাম বাবা, তোমার নাম কি রে বাবা? ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুশকিলে পড়ে গেলেন। ইমাম মুসলিম বলছেন, মারে আমার নাম তুমি জিজ্ঞাসা করিও না। আমার নাম জিজ্ঞাসা করলে তুমি বিপদে পড়ে যাবে রে মা। বেটা বলল, বাবা রে বিপদের কি আছে রে বেটা? মানুষ নাম জিজ্ঞাসা করলে বলতে হয় রে বেটা তোমার নামটা বলো। ইমাম মুসলিম বলছেন, মা যার কারণে গোটা কুফাবাসী জানলা দরজা বন্ধ হয়ে গেছে, যার কারণে বাতি জ্বলে না, আলা জ্বলে না, সব বন্ধ করে দিয়েছে মা। আমার কারণে রে মা, আমার নাম হলো ইমামে মুসলিম। যেমন এই কথা বলেছেন,
মেয়েটার শরীরের রঙগুলো দাঁড়িয়ে গেল। হায় রে হায়, তোমার নাম ইমাম মুসলিম বলে? ইমাম মুসলিম বলছে, ওরে মা তুয়ারে আমাকে পানি পান করিয়ে দিলে মা, কাল কিয়ামতের দিনে ওই হাউজে কাউসারের পানি দিয়া তোমাকে শোধ করে দেব মা। তবে মা আজকে রাত্রি বেলাটা যদি মা তোমার বাড়িতে আমাকে জায়গা দিতে গো মা, তোমার জায়গা জান্নাতে করে দিতা। মেয়েটা মনে করলো, আল্লাহ জানি না আমার কি হবে, তবে জানি যারা আলে রাসূলের ছেলে, যারা হলো মেহমানের রাসূল, যারা হলো আলে রাসূল, যারা হলো জান্নাতের ফুল, তারা কোনোদিন মিথ্যা বলবে না। মেয়েটা বলছে, বাবা রে, আলে রাসূলকে আমি ভালোবাসি রে বাবা। আয় রে বাবা আয়, আমি তোমাকে বাড়িতে জায়গা দিচ্ছি রে বাবা। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে চলে গেলেন। আল্লাহু আকবার, জানুন ফুর্তি ছিল বাবা, খাবার পেশ করলেন, মেহমানের সম্মান করলেন বুড়ি। আর ইমাম মুসলিম বলছে, বেটা মুসলিম রে, তোমার এই ঘরখানা বিছান করে দিলাম রে বেটা, এই ঘরে ঘুমিয়ে যা। ইমাম মুসলিম ঘুমিয়ে গেলেন, আরাম করছেন, শুয়ে আছে বাবা, চোখ দুটো বন্ধ হয় না। ইমাম হোসেনের জন্য কি হবে কি হবে না হবে জানি না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর টেনশনটা মাথায় রয়েছে ইমাম মুসলিমের। তবে মা এইদিকে বুড়ি আবার উঠানে এসে বসে গেছে। একটু পরে বুড়ির বেটা বেলাল বাড়িতে চলে এল। বেলাল বলছে, মা এত রাত্রি ধরে তুমি কেন উঠানে বসে রয়েছো মা? মা বলছে, বেটা রে, তুমি ছাড়া দুনিয়াতে আমার কেউ নাই রে বেটা, তুমি আমার সব কিছু রে বেটা। মা বলছে, বেটা রে জল ভিতরে। বেটা বেলাল বলছে, মা তুমি কি খাওয়া দাওয়া করেছো রে মা? বেটা বলছে, যেমন মা বলছে তেমন বেটা রে, এমন কোন মা আছে রে বেটা নিজের বেটাকে না খাইয়া মা খাবে কি করে? বেলাল বুঝে গেল আমার মা খাওয়ার খায়নি। মা আর বেটা ভিতরে গেল, খাবার খেলো বাবা। খাওয়া দাওয়ার পরে মা গেল মার ঘরে, বেটা গেল বেটার ঘরে। গভীর রাতের সময় বেলালের মা চিন্তা করছে, আল্লাহ আমি হলাম মেজমান, বাড়িতে রয়েছে মেহমান, কোন জিনিসের দরকার হতে পারে বলা যায় না, আজকে আমি ঘুমাবো না। কোন জিনিসের যদি কষ্ট পড়ে যায় ইমাম মুসলিম অসুবিধা হতে পারে, আমি আজকে ইমাম মুসলিমের জন্য ঘুমাবো না, দাঁড়িয়ে থাকবো। কোন জিনিসের দরকার হতে পারে, মা বারান্দা ঘোরাঘুরি করে। বেটা বেলাল বলছে, মাগু এত রাত হয়ে গেল মা, তুমি কেন ঘুমাওনি? মা তুমি ঘুমাওনি কেন গো মা? মা আরে বেটা তুই ঘুমা, আমি এখন ঘুমাবো না রে বেটা। মা এই বাড়িতে আমি আর তুমি ছাড়া তেসরা কেউ নাই, আজকে তুমি জেগে কেন আছো গো মা? আরে বেটা এত প্রশ্ন করিস না তো বেটা, যা তুই ঘুমাতো বেটা। বেলাল ঘুমিয়ে গেল, কিন্তু সন্দেহ হয়ে গেল মা কেন ঘুমাই না। বেটা বেলাল বিছান ছেড়ে দিয়ে জানলা দিয়ে বাবা ওকে মারছে, মা বারান্দায় ঘুরছে। দরজা খুলে দিল, বাইরে এলো, এবার মার হাত ধরে বলছে, মা গো বলো আমার বাড়িতে আমি আর তুমি ছাড়া কেউ নাই মা বলো, আর যদি কেউ থাকে মা আমাকে তুমি বলো। মা বলছে, বেটা বেলাল রে, আমি কোনদিন মিথ্যা কথা বলি না বেটা বেলাল, তবে শোন রে, আমি তোর মা বেটা বেলাল,
বলিস না বেটা, দুনিয়া ছেড়ে সবাইকে যেতে হবে রে লাল। বেটা বলছে বেটা বেলাল রে, আমার বাড়িতে একটা জান্নাত এসেছে রে বেটা, আমার বাড়িতে জান্নাতের বাগিচার ফুল এসেছে বেটা, মেহমানে রাসূল এসেছে, আলে রাসূল এসেছে বেটা বেলাল রে। কে গো মা? বলে বেটা বেলাল, মেহমানে রাসূল আলে রাসূল আমার বাড়িতে ইমাম মুসলিম এসেছে রে বেটা, যাদের হাতে জান্নাতের চাবি কাঠি রে বেটা, যাদের যদি একটু খিদমত করি রে, তাদের জন্য আল্লাহ জান্নাতে জায়গা করে দেবে। ও ইমাম মুসলিম আমার বাড়িতে? আরে বেটা ঠিক আছে, আমাকে বলনি মা? যে বললাম যে বেটা কি বলবো, সকালে তো দেখা হবেই। বেটা টেনশনে ঘুম হয় না, বিছানার ভিতরে ঘুমাতে গেল, ফজর আজান হলো, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়লেন। সকাল বেলাতে বেলাল 7টার সময় অফিসে যায়, 6টার সময় একদম রেডি হয়ে গেছে। মার সন্দেহ হয়ে গেল, বেটা বেলাল রে আজকে এত সকাল সকাল অফিস যাবি কেন রে বেটা? বলছে মা আজকে অফিসে প্রচন্ড কাজ, এত কাজ এত কাজ, কালকে লেট করে এসেছি অফিস থেকে, খাতা মেনটেন করা হয়নি, পরে আজকে সকাল সকাল গিয়ে খাতাটি মেনটেন করতে হবে। মা বলছে বেটা বেলাল আমার কথাটা স্মরণ রাখিস রে বেটা বেলাল, তুমি যাবে তোমার অফিসে বেটা বেলাল, তোমাকে বাধা দেব না বেটা, তবে বেটা বেলাল রে আমার বাড়িতে ইমাম মুসলিম আছে, এই কথা কাউকে বলিস না রে বেটা। বেটা বেলাল কাউকে যদি বলেছিস রে আমি তোর মা, আমি তোমাকে দুধের দাবি মা দেব না। এ বেটা বেলাল আমি যদি তোমাকে দুধের দাবি মাফ না দিরে, আমার আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। বেটা বেলাল দুদিনকার জিন্দেগি আছে রে বেটা, কাউকে বলিস না বেটা। শোন রে এবারে শোন, কাল কিয়ামতের মাঠে আল্লাহ আমাদের জায়গা জান্নাতে করবে রে বেটা। এই কথা বলে বেটা বেলাল চলে গেল, অফিসে যাচ্ছে, আর অফিস থেকে 20-22 জন মানুষ ইমাম মুসলিমের তল্লাশে বেরিয়ে যাচ্ছে। ইবনে জিয়াদ বলেছে, এই অফিসের লোকেরা শোন, আজকে যদি ইমাম মুসলিমকে খুঁজে বার করতে না পারিস, কারো চাকরি থাকবে না, সবার চাকরি শেষ, কাউকে অফিসে থাকা লাগবে না, যেভাবে হোক না কেন ইমাম মুসলিমকে আজ খুঁজে বার করতে হবে। এই বলে সকাল সকাল সবাই তল্লাশে বেরিয়েছে, ইমাম মুসলিমের অফিস থেকে আসছে 20-22 জন মানুষ, আর বেলাল যাচ্ছে বাবা অফিসে, সামনাসামনি দেখা। জিজ্ঞাসা করছে বেলাল এত সকাল সকাল? বলে হ্যাঁ ভাই সকাল সকাল অফিসের কাজ আছে। তোমরা এত সকাল সকাল 20-22 জন মানুষ কোথায় যাবে? বলে আরে বেলাল আমাদের চাকরি থাকবে না মনে হয়। কেন? ইবনে জিয়াদ বলে দিয়েছে আজকের মধ্যে ইমাম মুসলিমকে খুঁজে যদি বার করতে না পারি আমাদের চাকরি শেষ। তার মধ্যে তোমারও চাকরি শেষ বেলাল, তুমি যে ভাবে বাঁচবে বাঁচবে না। বেলাল বলছে ভাই যাও, তোমরা তোমার কাজে যাও, আমি আমার কাজে যাই, তবে শুন রে ভাই ইমাম মুসলিমকে তোমরা খুঁজে পাবে না। বেলাল খুঁজে পাবো না মানে তুই জানিস নাকি? জানি তো বলবো না। তুই জানিস তো
কাজে রাজার জামা সিলাতে ভুলে গেছে দর্জি। তো মন্ত্রী বলছে রাজা মশাই চিন্তা ভাব করতে হবে না, কালকে তো বিয়ে, আমার এই নতুন জামা বিয়ে করে রেখে দিয়েছি, আলনাতে ঢোকানো আছে, ওই নতুন জামা পরে বিয়ে করে। তো রাজা বলছে তুই কাকে বলে দিবি না? বললেই না জানবে গহু, বলবো না গহু জানবে না। হাতে হাতে সব সাজিয়ে সুজিয়ে বিয়ে করতে পারলো বাবা। আর আমাদের মধ্যে রেওয়াজ আছে দেখবে, টাকা লাগার জন্য বড় বড় বাঁশ ফেলে না, যে বড় বাড়ির বিয়ে আছে টাকা মোটা পাওয়া যাবে, ছেলে মেয়ে সব এক আটটা হয়ে যাবে, এই বড় বাঁশ ফেলেছে, ছেলে আর মেয়ে গড় হয়ে সব, এই যে ছেলে মেয়ে গড়। আর একটা জিনিস আমাদের মধ্যে উঠে গেছে, আগে তো দেখতাম না, এখন দেখতে পাচ্ছি, দেখবেন যদি বিয়ে যদি লাগে এরা থুবড়া খাওয়াতে যাবে সব হলুদ শাড়ি পরে, এরা ফেরে বলছে আমরা খুব নামাজ পড়ি, ফাতেমা আমাকে ছেড়ে জান্নাতে যাবে, একবারে যাইছে না। হলুদ শাড়ি পরে মেহেদি তুলতে যাবে, থুবড়া খাওয়াতে যাবে, এটা হলো কাফেরদের প্রথা। আমার রাসূল বলেছেন যেটা কাফেররা করেছে তোমরা তার বিপরীত করো। আমার রাসূল সেটি করলেন মাঝখানে, কাফেররাও সেটি মাঝখানে করতে লাগলো। রাসূল বলছেন আমরা এই জায়গাটা চেঞ্জ করে দাও। বলে কেন হুজুর? বলে ওদের বিপরীত থাকতে হবে। এখন যেটা কাফের মধ্যে প্রথা হয়ে গেছে, এখন সে প্রথাটা আজকে আমরা ধরেছি। একদম 10-20টা বেটি ছেলে হলুদ শাড়ি পয়ড়ার একবারে কুমকুনিয়ার লিপস্টিক ভিপস্টিক মিষ্টি পিনহার একবারে চললো, একবারে করলা ভরতে থালি করে লিয়ে, আর ফের হারাম কাজ কানে वाला ক্যামেরা वाला ফের সাথে, জীবনে याद থাকবে হ্যাঁ মেহেদি তুলতে গিয়েছিলাম মৌলভী আলকামার বাড়ি, মানে ওটা মেহেদির কাজ আছে। মা খবরদার না বেটা, হলুদ শাড়ি পরাই তো ঠিক নেই, যাবে না বেটি। মা ফাতেমা, যে ব্যক্তি হলুদ শাড়ি পরে এইগুলো কাজ করবে মা ফাতেমা রাজি হবে না, খবরদার মা যেও না, যা করেছো তওবা করে নিও, ভুল করে যেও না। কিছু কিছু প্রথা আছে বাবা, ভুল করে এগুলো কাজ করবে না। বিয়ে লাগবে বাড়িতে তো 60টা ছেলেকে বাবা বিনা মুসলমানি হওয়া ছেলেকে ধুড়া আনবে, বলে কেনে? বলে যার মুসলমানি হয়নি ওকে থুবড়া কিনতে হবে শান্তিতে। এটা প্রথাবের কোঠে পেলে সব ই ঝামেলা বুঝে এরা টেনে যায় এনেছে। আস্তাগফিরুল্লাহ, খবরদার না মুসলমান ভাইরা আমার, মা বোনেরা সতর্ক হয়ে নামাজ তো পড়ি না গুনাহ, আর এই যে শিরিক কাজগুলো করছে মা, এগুলো ঠিক না রে বেটি, এগুলো হারাম, ভুল করবে না ভাইরা আমার বাবারা। এবার শুনুন, বেটা বেলাল বলবি না? বলছে না বলবো না। এবার বাস ফেলেছে টাকা, তো মন্ত্রী বলছে যে তোমরা বাঁশ ফেলো আর কাঠ ফেলো, যা মন যায় তাই ফেলো, রাজা মশাই যেটা জামা পরে বিয়ে করতে এসেছে ওটা রাজা একবারে লালে লাল। তো মন্ত্রী বলছে হুজুর আমি বলেছি নাকি? হারে বুঝলি না? হুজুর ওটা বলা হয়। ভিতরে গেল, কিছু মা বোন আছে বাবা, প্লেট করে 5-7 রকম বাবা হলুদ লাল পিলা সবুজ শরবত এনেছে জামাইকে ঠগার লেগে। তো মন্ত্রী বলছে তুমি সবুজ রং খিলাও আর সাদা খিলাও, লাল খিলাও আর পিলা খিলাও, তোমার জামাইকে শরবত, জামা পায়জামাটি হাও মার। রাজা মশাই লালে লাল, জানিস আমি বললাম একটু দুটো মুখে বুঝে দিবি যে হুজুর বুঝলেছি নাকি? বেলাল খুব কায়দা করে বললি না, যদি বলে দি ভাই মা দুধের দাবি মাপ দেবে না, আর তোমাকে বলে দিত আমি দুধের দাবি মাপ যদি মা দেয় না দেয় জান্নাত পাবো না, ভাই আমি বলবো না। বলা হলো না? বলবি না বলেন?
পৌঁছে গেল। বেলাল রে, যাও যাও, তুমি আপন কাজে যাও, আমরা চললাম তোমার বাড়িতে। নিশ্চয় ইমাম মুসলিম তোমার বাড়িতেই জমা আছে। 20-22 জন মানুষ গিয়া ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই বাড়িতে আছে, ওই বেলালের বাড়িকে ঘেরাও করল। বেলালের মা বসে আছে উঠানে। সরকারি মানুষ দেখে বেলালের মায়ের কোলে যায়, 60-65 কি ব্যাপার, আমার বাড়িতে পুলিশ কেন এলো? হবে স্বাভাবিক কথা। বেলালের মাকে জিজ্ঞাসা করে, বেলালের মা বলো, ইমাম মুসলিম কি তোমার বাড়িতে আছে? বেলালের মা বলল, আল্লাহ গো, আমি আলে রাসূলকে বাঁচাবার জন্য হয়তো আমি একটা মিথ্যা কথা বলে দিই, যে একটা কথা মিথ্যা বললে হয়তো ইমাম মুসলিম বেঁচে যাবে, আর একটা মিথ্যা বলার জন্য আমাকে হাজার হাজার বছর যদি জাহান্নামে থাকতে হয়, আমি রাজি। আমি ইমাম মুসলিমকে বাঁচিয়ে নি। মেয়েটা বলল, না বলে দি। যেমন মনে করলো না বলতে যাবে, ইমাম মুসলিম ভিতর থেকে ডাক দিয়ে দিলেন, বেলালের মা, আমরা হলাম নবী বংশের ছেলে, আলে রাসূল, মেহমানে রাসূল, যাদের হাতে জান্নাতের চাবিকাঠি। বেলালের মারে, আমার জন্য তাদের সামনে মিথ্যা বলো না, আমরা মিথ্যা পছন্দ করি না। বলে দাও, বলে দাও, আমার বাড়িতে ইমাম মুসলিম আছে। আর কি বাবা বলতে হবে? ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে 20-22টা মানুষ গিয়ে বাবা হাজির হলো। এবার ইমাম মুসলিমের সাথে যুদ্ধ আরম্ভ হলো। মারবো না হয় মরবো। এবার আল্লাহ আল্লাহ, বেলালের মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো, আমার বেটা বেলালকে আমার মাথার কসম দিয়ে বললাম, বেটা বেলাল তুই কাউকে বলিস না। আমার বেটা বেলাল বলে দিয়েছে। আমি বেলালের মা বলছে, আল্লাহ গো, আমার বেটা বেলালকে আমি মাফ করবো না। আল্লাহ, আমার বেটা বেলালকে আমি কখনোই মাফ করবো না। আজকে বেলালের কারণে ইমাম মুসলিমের জান যাবে, আল্লাহ আমি সইতে পারবো না। আল্লাহ গো, আমি এখন কি করি গো আল্লাহ? যুদ্ধ চলছে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারির কাছে 22খানা তরবারি ফেল। বলুন সুবহানাল্লাহ। তারা মনে করলে ব্যাপার কি? আমরা হলাম 20-22 জন মানুষ, আর ইমাম মুসলিম হলো একা। ইমাম মুসলিমের সঙ্গে কে পারা যাবে না। তরবারি চলাতে চলাতে এবার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই ঠোঁট মোবারকাতে এক বাবা ইবনে জাদের সন্নর তরবারি খানার নখ ইমাম মুসলিমের ঠোঁট মোবারকাতে লেগে গেল। ঠোঁটটা বাবা কেটে গেল, রক্ত বইতে আরম্ভ হলো। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বুড়ির ছাদে চেপে গেল। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছাদে চেপে গেলেন, এবার যুদ্ধ চলছে। 20-22 জন মানুষ ভয় পেয়ে গেল। আহারে, আজকে একটা লোকের সঙ্গে 22খানা মানুষ, আমরা পরাজিত হয়ে যাই, ইমাম মুসলিমকে পারা যাবে না। ইমাম মুসলিম উপরে, 22খানা লোক নিচে, রক্ত সব লালে লাল। একজন বুদ্ধি করলো, ইমাম মুসলিম আপনার কাছে আমরা হেরে গেলাম, আর যুদ্ধ করব না। আপন আপন তরবারি আপন ব্যাগে ঢুকে নেন, আমরা যুদ্ধ করব না। আপনাকে নিতে এসেছি, আপনি চলুন, আপনি নেমে আসুন, আপনাকে আমরা আমান দিলাম। আমাদের মানে হলো যে আমরা আপনার কাছে 20-22খানা মানুষ হেরে গেলাম। বলুন সুবহানাল্লাহ। কত বুদ্ধি করলো দেখুন। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উপর থেকে নেমে এলো, বলে হুজুর চলুন। কোথায় রে?
বলে ইবনে জিয়াদের দরবারে কিসে যাবে? ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে একটা ঘোড়া প্রেজেন্ট করে দিল। ওগো ইমাম মুসলিম, এই ঘোড়াতে আপনি চেপে যান। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা যেমন ঘোড়াতে চাপতে যাবে বাবা, ইমাম মুসলিমের কোমরে ছিল তরবারি খানা, তারা টান মেরে বার করে নিল। যেমন টান মেরে বের করে নিল তারা, তখন ইমাম মুসলিম তখন বলে ফেললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রশ্ন করলো তারা ইমাম মুসলিম, ইন্না লিল্লাহ কেন পড়লেন? কেউ মারা গেলে ইন্না লিল্লাহ পড়তে হয়, কিছু যদি হারিয়ে যায় ইন্না লিল্লাহ পড়তে হয়। ওগো ইমাম মুসলিম, এই সময়তে ইন্না লিল্লাহ কেন পড়লেন? ইমাম মুসলিম বললেন, শোনো গো, তোমরা যেটা মনে করতেছো আমি সব বুঝে গেছি। কারণ যে তরবারি খানা আমার, একটা তরবারে 22 খানা তরবারিকে হারিয়ে দিয়েছে। আজকে সে হাতিয়ার খানা তোমরা আমার কেড়ে নিয়েছো। আমি বুঝে গেছি রে, আমার বিপদ আসতে আর বেশিক্ষণ দেরি নাই। বলুন, আমার হাত ছাড়ার কিছুই নাই, এই জন্য আমাকে তোরা মারবি, আর মারার পরে ইন্না লিল্লাহ তোরা পড়বি না রে, এই জন্য আমি ইন্না লিল্লাহ পড়ে দিলাম। ইমাম মুসলিম ঘোড়ায় চেপে গিয়া নিয়ে যাওয়া হলো ইবনে জিয়াদের দরবারে। ইবনে জিয়াদ বসে রয়েছে, ইমাম মুসলিম গেলেন। কিন্তু ইমাম মুসলিম গেলেন ঠিক, কিন্তু তাদেরকে সালাম করলেন না। পাশে একজন দালাল ছিল ইবনে জিয়াদের, এই ইমাম মুসলিম তোমাকে মারবে না, তুমি সালাম করো। আমাকে যারা এনেছে শহীদ করার জন্য, আমি তাকে সালাম করব না। ইবনে জিয়াদ রাগে লালে লাল ইমাম মুসলিমকে বলছে, ইমাম মুসলিম এই বলুন, তুমি ইমাম হোসেনকে ছেড়ে দাও আর ইজিদের নামে বাইত হয়ে যাও। ইমাম মুসলিম বলছেন, ইবনে জিয়াদ, ইমাম হোসেনকে ছেড়ে দেব ঠিকই, তবে আপনি বলুন ইমাম হোসেনের মতন একটা লোক কি আছে, আমাকে দেখাও। বলুন সুবহানাল্লাহ। ওগো ইবনে জিয়াদ, ইমাম হোসেনকে ছেড়ে দেব ঠিকই, একটা হোসেনের নানার মতন একটা নানা কার আছে দেখাও। ওগো ইবনে জিয়াদ, হোসেনকে ছেড়ে দেব ঠিকই, ইমাম হোসেনের নানির মতন একটা নানি কার আছে, আমাকে দেখাও। ইবনে জিয়াদ লালে লাল। ইবনে জিয়াদ বলছে, অবৈধ সন্তানকে নিয়ে যাও আর ওই জেলখানায় ভরে দাও, যে জেলখানার ভিতরে
মুসলিম বলুন, চিন্তা ভাবনা করেছো? চিন্তা ভাবনা করা আছে। কি করেছো? ইমাম মুসলিম বলছেন আমার চিন্তা ভাবনা করা আছে, আমি জান দিয়ে দেব, প্রাণ দিয়ে দেব, ইমাম হোসেনকে ছাড়তে পারবো না। বলুন সুবহানাল্লাহ। তবে শোন রে